হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেন আপনারা বেকিন আশা করি আপনারা বেকিন ভালো আছেন। তো আপনারা আর ভিডিও লাগি যে ভিডিওটা এবদ্র মানুষ লয়নে গাইস, এবদ্র মানুষে আর রোহিঙ্গার লয়নে আর কানি কম লয়নে কিছু হত হয় না আর রোহিঙ্গা মায়া ফেল লয়নে হত হয় না আর কিছু মানুষ লয়নে গাইস। অনারতি ভিডিও গান ফোন আনসা কেলোতে গেলে ভিডিও গান আছে না আত্মি বেশি ভালো লাগে, লেকিন অনারা সন্তুতে গেলে কিছু মানুষ তো খারাপ লাগিব, খারাপ লাগে দেন ডাজেন্ট ম্যাটার, লেকিন ভিডিও গান ইম্পর্টেন্ট গাইস। ভিডিও গান ফোন অন আর ভালো লাগিলে আরে কম দশ কম হয় আসুন। তো গাইস চলো না ভিডিও গান প্লে করি, অনারতি ভিডিও গান ফোন অন সা। আমি রোহিঙ্গা মুসলমানদেরকে বলতে চাই, ভাই তোমরা আমার দেশে এসেছো, ঠিক আছে, আমরা মানবিক কারণে তোমাদেরকে জায়গা দিয়েছি, কিন্তু এটা তোমাদের জন্য অত্যন্ত সম্মানের জীবন নয়। উদ্বাস্তু শিবিরে বসবাস করে আজকে তোমাদের তরুণগুলি মাদক, অস্ত্র ব্যবসা, নানান ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। আজকে মেয়েগুলি তারা বিভিন্ন ভাবে চোরা কারবারিদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন দেশে পাচার হয়ে গিয়েছে। এত জিল্লুতির জীবন, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, ক্ষেত নাই, খামার নাই। জাতিসংঘ তোমাদের জন্য কিছু করতে পারবে না। যদি আল্লাহর উপরে ভরসা করো, আমি দেখি মিয়ানমারের মুসলমানরা 1 লক্ষ মুসলমান তোমরা একত্রিত হয়ে মাথার টুপি একটা দিয়ে তোমরা কি করলা, 1 লক্ষ লোকের জমায়েত হয়ে তোমরা ইফতার খাইয়া গেলা। এটাতে কি মেসেজ নিলা আর কি পাইলা আমি বুঝলাম না। হ্যাঁ, যারা রাজনীতি করে তাদের জন্য পোয়া আরো, তারা দুনিয়ার মানুষকে দেখাইতে পারবে, যারা পলিটিক্স করে। আমি বলতে চাই, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, তাহলে উদ্বাস্তু জীবন বাদ দাও, তোমাদের নিজের বাড়িঘরে ফেরত যাও। নিজের বাড়িঘর ফেরত পাওয়ার জন্য, নিজের আবাসভূমি যেটা তোমার অধিকার, যেটা তোমার মানবাধিকার, তোমাকে তোমার বাড়ি থেকে কেউ উচ্ছেদ করতে পারে না। সেটার জন্য যা করা দরকার তাই তুমি করো, এটা তোমার জন্য ফরজ, বাধ্যতামূলক। আমাদের বহু ইসলামিক সংগঠন আছে, তারা রোহিঙ্গাদের ভিতরে কাজ করে, তাদেরকে দোয়া কালাম শিখায়, নামাজ রোজা শিখায়। আর তারা বলে কি, আমি তাদের সাক্ষাৎকার দেখলাম, তারা বলে আমরা হলাম উত্তম মুসলমান। তাদেরকে আমাদের কিছু হুজুররা দোয়া কালাম শিখায়, তারা বলে আমরা হলাম উত্তম মুসলমান, বাড়িঘর নাই কিন্তু। এজন্য রোহিঙ্গা ভাইরা, আপনার রাসূলুল্লাহ জীবনী পড়েন, কষ্ট করে পড়েন, রাসূলুল্লাহর 23 বছরের সংগ্রামী জীবনী পড়েন। ওনাকে মক্কা থেকে বের করে দিয়েছে আবু জাহেলরা, তিনি কিন্তু নির্দিষ্ট টাইমে ঠিকই মক্কা অধিকার করেছেন। মক্কা অধিকার করেছেন, সম্মানের সঙ্গে তিনি বসবাস করেছেন, ওনার সাহাবীরা বসবাস করেছেন। কাজে ইসলাম কোনোদিন কারো দাসত্ব মেনে নেয় না, মুসলমান কোনোদিন কারো আনুগত্য করে না, একমাত্র আল্লাহর আনুগত্য করে। এটাই হলো আমার কথা। প্রকৃত মুসলমান হন, প্রকৃত মুমিন হন এবং সংগ্রামী জীবন ধারণ করুন। জাতিসংঘের করুণা ভিক্ষার উপরে, আমেরিকার ভিক্ষার উপরে আপনাকে বেঁচে থাকতে হবে না। গাইস আয় হইতে না পারি অনারতি ভিডিও কেন লাগে, লেকিন আত্মি বেশি ভালো লাগে। এ ভদ্র মাসে দুয়ান ভিডিও মধ্যে হতা হয়ে আত্মি এই দুয়ান বেশি খারাপ লাগে। একখান দে আর রোহিঙ্গা কেম্পতি আর রোহিঙ্গা মায়া পয়েন্ট বলে অবৈধভাবে, অবৈধ হামার মাঝে অবৈধ মানুষের হাতি বেচা কিনার। তো আরেকখান হত হইলে আর রোহিঙ্গা কেম্পতি কিছু অবৈধ মালামাল, অবৈধ হামলা বেচা কিনার। তো গাইস ইন বলে এবার হানার মাঝে গিয়ে এবার ইনফরমেশন আছে। গাইস ইন যদি অদ্বৈতে গেলে মেহরবানি করি ইন স্টপ করো। গাইস অর্ডার করে দেন, রিকোয়েস্ট করে দে কি হল্লা আয় রোহিঙ্গা তাতাল্লা। তো উগ্র রোহিঙ্গা পাইয়ে যদি অপরাধ করি, যদি 10 রোহিঙ্গার নাম ফাঁসে ফেলা দিতে গেলে উগ্র রোহিঙ্গা পাই এবার রিকোয়েস্ট করিম দে প্লিজ এ হামগান নগজ 10 রোহিঙ্গার নাম না ফাঁসায়। তো গাইস আর ভিডিও কে দূর অনরা যদি চাইনো ভালো লাগে গেলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর পাশে থাকিবা নাই লেলে ভিডিও আর আমার থাকিম অনরা বেকন লাগে ফান। তো গাইস এর ভিডিও সাইন তো দিলতি শুকরিয়া, আসসালামু আলাইকুম।